বাজে ইসলামের ঢঙ্কা, শব্দ শোনা যায় রে। নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয়, নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয়। তখন থেকে ইসলামের বাণী প্রচার শুরু হয়ে গেল। মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বেদিনের কাছে দিনের দাওয়াত দিতেন। তখন দেখা যেত অনেক সময় কাফেররা আমার নবীকে আঘাত করত। তখন মুসলমানের সংখ্যা ছিল কম, কিন্তু ভাইয়ার আমার হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়ে মুসলমান হয়েছেন, তখন কাফেরদের অত্যাচার থাকতো বেশি। কিন্তু তারপরেও যখন কাফেররা ষড়যন্ত্র করতেছে নবীকে আঘাত করবে, সাহাবায়ে কেরামকে আমার মায়ার নবী একত্রিত কইরা বললেন যেইভাবেই হোক তাদের মোকাবেলা করতে হবে। তখন গ্রীষ্মকাল ছিল, আর ওই মুহূর্তে যেই যুদ্ধটা হয়েছিল এই যুদ্ধের নাম ছিল মুতার যুদ্ধ। কিসের যুদ্ধ? এই যুদ্ধটা ছিল মুতার যুদ্ধ। যুদ্ধের ময়দানে যাইতে হলেও অস্ত্রশস্ত্রের প্রয়োজন লাগে, অর্থ সম্পদের প্রয়োজন লাগে। কিন্তু ওই যুদ্ধের ময়দানে যাওয়ার মতো সরঞ্জামাদি নবীর সাহাবাদের কাছে ছিল না, কারণ তাদের এবিলিটি ছিল কম, টাকা পয়সা ছিল কম। আমার মদিনার কামলিওয়ালা নবী সমস্ত সাহাবায়ে কেরামকে একত্রিত করলেন। করার পরে রাসূল বলতেছেন আজকের এই দিনে তোমরা যে যত বেশি দান করবা, আজকের এই দিনে তোমরা যে যত বেশি দান করবা, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তার দ্বিগুণ পুরস্কার প্রদান করবে। নবীর কথা সত্য না মিথ্যা? নবীর প্রেমিকেরা, আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবীজি ডাক দিয়া বললেন সাহাবারা রে, আজকের এই দিনে তোমরা যে যত বেশি আল্লাহর পথে ব্যয় করবা, ইসলামের খেদমতে ব্যয় করবা, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বিগুণ তোমাদেরকে পুরস্কার প্রদান করবেন। এই ঘোষণা দেওয়ার পরে নবীর সাহাবাগণ তারা সংখ্যায় কম হলেও যার যার অবস্থান থেকে তারা দান করতে শুরু করলেন। যদিও আরব দেশে গ্রীষ্মকালে তাদের আর্থিক দুর্বলতা থাকতো, গ্রীষ্মকালে আরব দেশের মানুষরা এরা অর্থ সংকটে থাকতো। যেমন আমাদের দেশে দেখবেন গ্রাম অঞ্চলের মানুষ যারা কৃষি নির্ভর মানুষ, কৃষি নির্ভরশীল মানুষগুলা দেখবেন এরা কোনো একটা সময় জমিনের মধ্যে খরচপাতি করতে গিয়া ফসল আসার আগ মুহূর্তে অনেক সময় অনেকে আর্থিক সংকটে পড়ে যায়, ঠিক না? তখন দেখবেন আমরা চলাফেরাটা একটু হিসাব নিকাশ করে করি এবং একজন আরেকজনের কাছ থেকে অনেক সময় হাওলাত করি, একজন আরেকজনের কাছ থেকে ধার নিয়ে চলি, কারণ ভাই আমি ধান কাইটা বিক্রি করে তোমাকে দিয়ে দেব। কার্তিক মাসে সাধারণত এটা এরকমটা হয়ে থাকে। কিন্তু আরব দেশে গ্রীষ্মকালে তাদের অবস্থাটা শোচনীয় থাকতো, আর্থিক সংকট থাকতো। মনোযোগ মনোযোগ, ঠিক ওই মুহূর্তে মায়ার নবী, দয়ার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বললেন আজকের এই দিনে তোমরা যে যত বেশি দান করবে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বিগুণ পুরস্কার তোমাদেরকে প্রদান করবে। যখন রাসূল এই কথা বললেন, সাহাবায়ে কেরাম যার যার অবস্থান থেকে তারা দান করা শুরু করে দিলেন। এমন সময় দেখা যায় হযরতে উসমান জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গ্রীষ্মকাল থাকার পরেও, আর্থিক দুর্বলতা অনেকের থাকার পরেও সবার ভিড়ে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার একটা মাঠের মধ্যে নিয়া 1000 উট, 100 ঘোড়া, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা আল্লাহর পথে খরচ করার জন্য দয়াল নবীর কদমে নিয়ে হাজির করে দিলেন। নবীর চরণেতে সারা জীবন পড়ে থাকবো, নবীর চরণেতে সারা জীবন পড়ে থাকবো। কষ্ট হইতেছে আমার বাবাজিরা, চিন্তা করে দেখেন যেই মুহূর্তে সাহাবায়ে কেরামের অর্থ সংকট, সবাই যার যার অবস্থান থেকে তারপরও দান করতে শুরু করলেন, ওই মুহূর্তে নবীর সাহাবী হযরতে উসমান তখনকার সময়ে 1000 উট, 100 ঘোড়া, 1000 স্বর্ণ মুদ্রা আমার নবীর কদমে আইনা হাজির করে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপাতত আমি এইগুলা দান করলাম, আমার দান অব্যাহত থাকবে।
ইয়া রাসূলুল্লাহ, আমি আপাতত এটা দিলাম, কিন্তু আমার দান অব্যাহত থাকবে। আমার নবী যখন এই কথা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে মায়ার নবী দয়ার নবী বললেন, উসমান তুমি তো জ্ঞানী হয়ে গেছো। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের সাথে একটা লকব আছে, সবাই দেখবেন বলে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। গনি এটা আরবি এবং ফার্সি ভাষা, যার বাংলা অর্থ হচ্ছে ধনবান। যার বাংলা কি অর্থ? ধনবান ব্যক্তি। আমার রসুল নিজে বললেন, উসমান তুমি তো জ্ঞানী হয়ে গেছো, তুমি তো ধনী হয়ে গেছো। আল্লাহ রসুল যাকে ধনী বলে স্বীকার করলেন, পৃথিবীতে কেউ তাকে গরিব বানাইতে পারবে? কথা কোন পারবে? যুবক ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দাম দেখা উনাকে উপাধি দিলেন জ্ঞানী, যে উসমান তুমি জ্ঞানী হয়ে গেছো। আর নবী বললেন, উসমান রে, এই দাম তোমাকে এত সাহায্য করেছে, আল্লাহর পথে দাম তোমাকে এত সাহায্য করেছে, হে উসমান তোমার জান্নাতের পথে আর কোনো বাধা নাই, নিঃসন্দেহে তুমি জান্নাতের টিকিট প্রাপ্ত হয়ে গেলা। আমার রসুল ডাক দিয়ে বললেন, উসমান জান্নাতের পথে যাওয়া আর তোমার কোনো বাধা নাই, নিঃসন্দেহে তুমি জান্নাতে, এই দাম তোমাকে এত সহযোগিতা করেছে, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে তোমার আর কোনো বাধা রইল না। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। তাইলে বাজান বলুন, আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? জুড়ে কোন জান্নাত চাই না জাহান্নাম চাই? কারা কারা জান্নাতের আশা করেন দুইটা হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন। জান্নাতের আশা যদি করো যুবক, মদিনার কামলিওয়ালা নবীর প্রেমে পাগল হয়ে যাও, সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফি মাওলানা মুহাম্মাদ, নাবিয়ানা শাফি মাওলানা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ও যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, যেই কথাটা বলতে চেয়েছিলাম, জান্নাতের আশা যদি করতে হয় নবীর গোলামির প্রয়োজন আছে না? জন্য আশিক কয়, প্রেমিক কয়, দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। ঠিক কিনা বলেন? প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। বলুন, নবীর গোলামের দাম আছে না নাই? জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবা জিনা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনতেছেন, আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী ডাক দিয়া কই, উসমান তুমি তো জ্ঞানী হয়ে গেছো, আল্লাহ তোমারে ধনী বানাইয়া দিছে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলেন, তখন তার মধ্যে এমন একটা ভাব চলে আসলো, অহংকার বলতে কোনো জিনিস হযরতে উসমানের ছিল না। যখন রসুল বলেছেন, উসমান তুমি জ্ঞানী হয়ে গেছো, আল্লাহর হাবিব এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে উসমান তিনি প্রতিদিন এমন ভাবে দান করতেন, সারা মদিনাবাসী মিলেও হযরতে উসমানের সমান দান করতে পারত না। এই জন্য আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলেছেন, দুই শ্রেণীর লোক হাসরের ময়দানে সবার উপরে থাকবে। কয় শ্রেণীর? দুই শ্রেণীর লোক হাসরের ময়দানে সবার উপরে থাকবে। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, নবী গো এরা কারা? তখন মদিনার কামলিওয়ালা নবী প্রথম বললেন,
এক নম্বরে হবে ওই সমস্ত লোক যারা কোরআনের জ্ঞান অন্বেষণ করে, যারা কোরআন চর্চা করে, এলেম চর্চা করে, আর 24 ঘন্টা যারা এলেম নিয়ে গবেষণা করে। ওই সমস্ত আলেমদের সিনা আমার আল্লাহ কখনো মাটির সাথে মিশাবে না, এদের সিনা কখনো পচবে না। হাসরের ময়দানে তাদের চেহারার মধ্যে নূরে ঝলঝল করবে। আরেক শ্রেণীর লোক হলো, মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, যারা 24 ঘন্টা দানের হাতকে প্রসারিত করে, আল্লাহর পথে খরচ করতে যারা কোনো দ্বিধাবোধ করে না, সব সময় আল্লাহর পথে দান করে, যার যার সামর্থ্য অনুসারে যারা সব সময় আল্লাহর পথে খরচ করে, দান করে, ওই দানকারীর সম্মান থাকবে হাসরের ময়দানে সবার উপরে। তাইলে বাজান আমার বন্ধুরা আমার, দান করলে লাভ হয় নাকি লস হয়? আল্লাহর পথে দান করলে লাভ হয় না লস হয়? এ নবীর প্রেমিকারা, মদিনার কামলিওয়ালা নবী এক এক সময় এক একভাবে উম্মতের ঈমান পরীক্ষা করতেন। দয়াল নবী গানি উপাধি দেওয়ার পরে হযরত উসমান দান করা বন্ধ করেন নাই। হঠাৎ একদিন দেখা যায় একজন গরিব ব্যক্তি আমার দয়াল নবীর কদম মোবারকে হাজির হইয়া নবীর সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি অসহায় গরিব মানুষ, আমার চলতে বড় কষ্ট হয় ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু সাহায্য করুন। নবীর কাছে সাহায্য চাইছে। আমার নবীর কাছে কোনো জিনিসের কমতি আছে? রসুল দিতে পারতেন কিনা? কথা কোন, দিতে পারতেন কিনা? কিন্তু ওই মুহূর্তে আমার রসুল ভাবলেন যে আমি যে উসমানকে গানি বললাম, উসমান তো আমি নবীর কথাটাকে মূল্যায়ন করে বলার সাথে সাথে দান করে, তো আজকে দেখব গরিবদের প্রতি উসমানের মনটা কেমন। সুবহানাল্লাহ কোন। আমাদের দেশে দেখবেন কিছু কিছু বড় লোক গরিবদেরকে দেখলে হাত মিলাইতে চায় না। আবার এমনও কিছু ধনাঢ্য ব্যক্তি আছে দেখবেন এদের খেলামেলা সব গরিব মিসকিনদের নিয়ে। আছেন এমন বড় লোক? এরা মানুষের প্রতি উদার। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান পরীক্ষার জন্য রসুল বললেন ওই ব্যক্তিটাকে যে আপনি একটা কাজ করেন, এই মুহূর্তে আমি কিছু দিতে পারবো না, তুমি আমার উসমানের কাছে যাও। আমার দয়াল নবীর কাছে কোনো কিছুর কমতি আছে? আল্লাহুল ইউতি ওয়া আনা কাসিম। রসুল নিজে বলেছেন আল্লাহ হচ্ছেন দানকারী, আমি রসুল বন্টনকারী। ভাইয়ার আমার বন্ধুরা আমার, বন্টনের দায়িত্ব যেহেতু নবীর কাছে আল্লাহ তাআলা দিয়েছেন, আমার রসুলের কাছে তো কোনো কমতি নাই। কথা কোন ঠিক না বিঠে? ওরে আল্লাহ দাতা সর্বোপরি, মোদের নবী হলেন বন্টনকারী। দয়াল নবীর বন্টনে যেন অধিক দয়া পায়। চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই। ও বন্ধু, গভীর মনোযোগ মনোযোগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গরিব মানুষটাকে বললেন তুমি আমার উসমানের কাছে যাও, আমার উসমানের কাছে গেলে তুমি কিছু পাইবা। এখন রসুল আদেশ করেছেন, এই লোক ভাবতেছে নবী যেহেতু আদেশ করছেন তাহলে তো যাইতেই হয়। হাইটা 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 ওই লোকটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে গেল। যাইয়া দেখতেছে হযরতে উসমানের পোশাক আশাক খুব নরমাল, এত দামি কোনো পোশাকও নয়, ড্রেস আপটাও একবারে নরমাল। এমন সময়ে দেখা যায় হযরত উসমান বালি মাখা খেজুর গোলা, ময়লা যুক্ত খেজুর গোলা পানি দিয়া ধুইয়া একটা বালতির মধ্যে জমাইতেছেন। বালি মাখা খেজুর গোলা হযরতে উসমান, বালি মাখা খেজুর গোলা হযরতে উসমান একটা বালতির মধ্যে নিয়ে রাখতেছেন। যখন হযরত উসমান ময়লা খেজুর গোলা ধুইয়া বালতিতে রাখতেছেন, ওই ভদ্রলোক যাকে রসুল পাঠাইলেন সে কয় সর্বনাশ, উসমান তো দেখি আমার চেয়ে বড় কিপটা। কই বালি মাখা খেজুর গোলা ধুইয়া বালতির মাঝে রাখতেছে, সে তো আমার চাইতে বড় কৃপণ। ওই ভদ্রলোক বলতেছে কয় আমি নিজেও যদি এমন হইতাম কোনোদিন তো ময়লাযুক্ত খেজুর ধুইয়া আমি বালতিতে রাখতাম না।
কই এ বেটা নিজেই চলবো কি আমারই দিব কি? সে আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু চাই নাই। আমার মদিনার কামলিওয়ালা নবীর কদমে গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবীজি, নবীজি কেমন কৃপণ ব্যক্তির কাছে পাঠাইলেন, যেই ব্যক্তি ময়লা যুক্ত খেজুর গোলাপ, বালি মাখা খেজুর গোলাপ পানি দিয়া ধুইয়া বালতির মাঝে জমাচ্ছে, ওই লোক নিজেই চলবে কি আমাকে দিবে কি? ইয়া রাসূলুল্লাহ, আমি তার কাছে কোনো কিছু চাওয়ার মতো মুভমেন্ট আমার নাই। আল্লাহর হাবিব মুস্কি হেসে বললেন, তুমি আবার আমার উসমানের কাছে যাও। লেবাস দিয়া কখনো সম্পদ যাচাই হয় না, লেবাস দিয়া কখনো মানুষ যাচাই হয় না রে বন্ধু। লালপুরের বাবাজিরা, এই লালপুর গ্রাম গিয়া দেখেন, যারা সত্যিকারের সম্পদশালী ব্যক্তি গিয়া দেখবেন তাদের চলাফেরাটা নরমাল। আর আটকা যারা বড় লোক হয়ে গেছে গিয়ে দেখবেন তাদের মধ্যে একটু ফাটুম পটুম বেশি থাকে। হালাল পথে সম্পদ অর্জন করে যারা সম্পদের মালিক, এরা দেখবেন বেশি ফখর দেখায় না। আর যারা রাতারাতি বড় লোক হইয়া যায়, হারাম খাইয়া বড় হয়, সুদ ঘুষ খাইয়া বড় হয়, এরা দেখবেন তাদের বাহাদুরিটা বেশি থাকে। মুরব্বীর একটা কথা বলে যে, ভরা কলসি কখনো লড়ে না, খালি কলস যদি হয় এটা গডর গডর করে, ঠিক না বেটি? তেল বেশি জ্বলতো না, তো কুপির সলতাটা বাড়াই দেওয়ার কারণে হযরতে উসমান ওনার কর্মচারীদেরকে ধমক দিতেছেন যে তোমরা এটা বাড়াই দিলা কেন? তখন এই লোক এসে যখন এই অবস্থা দেখছে, কয় সাইরা লাইছে, কই এত কিপটা মানুষ, কই তার কর্মচারীরা সলতাটা একটু বাড়াই দিছে, ওহন এর লেগে কর্মচারীরা দুমা তুলতেছে বদাইয়া। কয় আমি যদি এমন হইতাম যে তেল আরো 5 কেজি বেশি জারাইল, তো আমি আমার কর্মচারীদেরকে ধমক দিতাম না। সে ওই দিন নবীর কাছে চইলা গেল, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কথা বলে নাই, চলে গেছে দয়াল নবীর কদমে যাইয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবীজি কেমন বখিলের কাছে পাঠাইলেন? ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনে তার কাছে চাইব? আজকে যে অবস্থা দেখলাম। রাসূল বললেন, কি দেখছো? কয় আপনার উসমান কর্মচারীদের কেমন ভাবে ধমকাইতেছে, কুপির সলিতাটা একটু বাড়াইয়া দেওয়ার কারণে আপনার উসমান তার কর্মচারীদেরকে ধমকাইতেছে। এই জন্য নবী গো, রাগের মাথা তার, আমি এই কারণে তার কাছে কিছু জিজ্ঞেস করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আর যেতে পারবো না। তখন তৃতীয়বার আমার নবী তাকে বললেন, তুমি আজকেও আবার আমার উসমানের কাছে যাও। বেড়া কই 2 দিন গিয়া এই অবস্থা দেখছি, আজকে গিয়া না জানি কিতা দেখি। গভীর মনোযোগ আমার বাবাজিরা। তৃতীয় দিন ওই ভদ্রলোক আবার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলো। আয়েশা দেখতেছে হযরত উসমান রোদের মধ্যে তুলা শুকাইতেছেন। আমরা অনেক সময় তুলা শুকাই না রোদে, তো হযরত উসমান তুলা শুকাইতেছেন, এগুলা জাল দিয়া জাইপা রাখছেন, আর জালের ছিদ্র দিয়া যে তুলাগুলা উঠতেছে, হযরত উসমান সেই উড়ন্ত তুলাগুলা টুকাইতেছেন। হে কয়, আই হাই রে, কেমন কিপটারি, কই তুলা পর্যন্ত উইরা জায়গা ইডারে আবার টুকাইতেছে। সে তো আসলে একটা বখিল মানুষ। ওই দিনও কিছু চাই নাই, আবার চলে গেছে নবীজির কদমে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবীজি কেমন লোকের কাছে আপনি পাঠাইলেন? আজকে তো যাইয়া দেখলাম তুলা শুকানো দিয়েছে, তুলা শুকাইতে দিয়েছে, জালের ছিদ্র দিয়ে তুলাগুলা উড়ে যাচ্ছে, বিদায় আপনার উসমান উড়ন্ত তুলাগুলা টুকাই আবার জমাইতেছে। ওই ব্যক্তি নিজে চলবো কে আর আমারে দিব কে? নবী গো, আপনার উসমান আমার চাইতে বড় বখিল। তখন নবীজি মুস্কি মুস্কি হাইসা বললেন, আরে উম্মত, তুমি আজকে গিয়ে আমার উসমান রে শুধু একটা সালাম দিবা। তুমি আমার উসমানকে একটা সালাম দিবা আর বলবা আমি রাসূল তোমারে পাঠাইছি। এই কথা যখন রাসূল বললেন, সত্যি 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 এবার ৪র্থ দিন ওই লোকটা, ওই গরিব মানুষটা হাইটা হাইটা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলো। আয়েশা হযরতে উসমানকে সালাম দিল। হযরতে উসমান সালামের জবাব দিয়ে বললেন, অবশ্যই আপনাকে দয়াল নবী পাঠিয়েছেন। এবারে কই, হুজুর আপনি জানেন কেমনে?
নবী যে আমারে পাঠাইছেন, আমি তো এই পর্যন্ত 3 দিন আইলাম, আপনার কোনো কতই কইলাম না, আপনি জানলেন কেমনে? হযরত উসমান জানতে পারেন কিনা? জানাইছেন কে? আরো জোরে কোন কে? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এ বন্ধু, আমাদের ঈমান হলো রাহমাতাল লিল আলামিন, ঠিক না বেঠিক? ওই নবীর সঙ্গে যার সম্পর্ক থাকবে গো, ওই ব্যক্তি পৃথিবীর যেই কোনো প্রান্তে থাকুক না কেন, আল্লাহর গোটা জগতের খবর রাখতে পারে কি পারে না? এই জন্য আশেক কয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। হযরতে উসমান বললেন, ভাই আপনি বলুন রাসূল আপনাকে কিসের কারণে পাঠিয়েছেন? তখন ওই ভদ্রলোক ডাক দিয়া কয়, আমি গরিব মানুষ, নবীজির কাছে কিছু সাহায্য চাইতে গিয়েছিলাম। তখন রাসূল বললেন, আপনার কাছে আসার জন্য, এবার আপনি আমারে কিছু দেন। হযরত উসমান তখন লক্ষ্য করে দেখলেন অনেক দূরে ওনার একটা উটের কাফেলা বাণিজ্য করে আসতেছে। অনেক দূরে একটা সরু রেখা, একটা রেখার মতো দেখা যায়। তখন হযরত উসমান ওই ভদ্রলোককে বললেন, ভাই দেখেন তো, ওই যে একটা সরু রেখা দেখা যাচ্ছে, এটা কি আপনার দৃষ্টিগোচর হচ্ছে? তখন ওই ভদ্রলোক কয়, হুজুর এটা তো একটা উটের কাফেলা আসতেছে। তখন হযরত উসমান ক্লিয়ার হলেন, ভাইয়ার আমার, একটা কাগজের মধ্যে লিখিত দিয়া হযরত উসমান ওই গরিব লোকটারে কাগজটা হাতে দিয়া বললেন, আপনি একটা কাজ করেন, ওই যে উটের কাফেলাটা আসতেছে, যেই সেনাপতি এই উটের কাফেলার নেতৃত্ব দিচ্ছেন, ওই সেনাপতির কাছে আপনি আমার কাগজটা দিয়ে বলবেন আমাকে হযরতে উসমান পাঠিয়েছেন। ভাইয়ার আমার, আর হযরত উসমান বলেছেন, এই কাফেলার মধ্যে, এই উটের কাফেলার মধ্যে যেই উটটা সবচাইতে বড়, এই কাফেলার মধ্যে যেই উটটা সবচেয়ে বড়, আপনি যেটা পছন্দ করবেন, উটের পিঠে যত মালামাল আছে, মালামাল সহ পুরাটা উট আপনি নিয়ে যাবেন। কাগজটা হাতে লইছে, লইয়া রাস্তা দিয়ে হাঁটতেছে, আর এই গরিব মানুষে মনে মনে ভাবতেছে, কয় দেহ না কারবারটা, হেবার আমার উট দিয়া না, কত দূরে উটের কাফেলা, কার উট, এবার আমার উট দিয়ালা, যে বেটা বালিযুক্ত খেজুর জমা আর তুলা উইরা যায় জালের ছিদ্র দিয়ে এইটারে টুকায়, লেমের সইতে বাড়াইছে দীক্ষা কর্মচারীর পদায়, হে বেটা আমারে এমন কিপটা বেটা আমার উঠ দিয়ে লাগব। এরপরেও কয় যাক, কাগজটা যেহেতু দিছে একটু দেয়া দেখি না। হাইটা 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 সামনে যাইয়া উটের কাফেলা যখন সামনের দিকে এগোচ্ছে, এই গরিব মানুষ ভদ্রলোক কাফেলার কাছে যাইয়া সেনাপতিকে কাগজটা দিয়ে বলল, আমাকে হযরতে উসমান পাঠিয়েছেন। কাগজের মধ্যে লেখা দেখা ওই সেনাপতি তো বুঝে ফেলছে সত্যি এটা হযরতে উসমানের হাতের লেখা, ঠিক না বিঠিক? আমার ভাইয়েরা, এবার সেনাপতি বলে, আপনি দেখেন এখান থেকে কোন উটটা আপনার পছন্দ হয়। তখন ওই লোকটা কাফেলার উটগুলা দেখতেছে, দেখতে 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 তার নজর চলে গেছে সামনের উটটার দিকে। যেই উটটা কাফেলার একদম সামনে, এই সামনের উটের দিকে তার নজর চলে গেছে। তখন সেনাপতিকে ডাক দিয়া বলল, এই উটটা আমার পছন্দ হয়েছে, এটাই আমাকে দিয়ে দেন। এখন সেনাপতি কয়, ঠিক আছে, বেটা শর্মিন্দা হয়ে গেছে, কয় ঠিক আছে আপনি নিয়েন, কিন্তু আপনি যেই উটটা পছন্দ করছেন এটা তো একবারে সামনের। কয় আমাদের নিয়ম হলো যে যেটা সামনে থাকে পিছনের গুলা এটারই অনুসরণ করে, যেই উটটা সামনে থাকে পিছনের উটগুলা তারে অনুসরণ করে হাঁটে। এখন আপনি যদি এটা লাইন থেকে সরাইয়া নেন, তাহলে বাকি উটগুলা এটার পিছনে চলে যাবে। তার চেয়ে বরং আপনি আসেন উসমানের বাড়িতে, হযরত উসমান যদি আপনাকে দিয়ে দেন, এটা আমার কোনো আটকানোর সুযোগ নাই, আপনি তখন নিয়ে যাইয়েন। সত্যি সত্যি ভাইয়ার আমার, ওই ভদ্রলোক কয় তাইলে চলুন, বাড়ি তো খুব নিকটে। উটের কাফেলা নিয়ে যখন হুজরা শরীফের কাছে আসা হইল, হযরতে উসমান বললেন, কি ব্যাপার, ওনাকে উট দেন নাই? সেনাপতি ডাক দিয়া কয়, হুজুর
ও উসমান জুন্নুরান, ওই ভদ্রলোক এমন উটটা পছন্দ করছে যে উটটা একদম সামনের কাতারে। হুজুর যদি এটা তাকে দিয়া দেয়, পিছনের যেই বাকি উটগুলো আছে প্রত্যেকটা উট তো এটাকে অনুসরণ করে, এটাকে অনুসরণ করে এটার পিছু নিবে। হযরত উসমান ডাক দিয়া বললেন, খবরদার, আপনি দিলেন না কেন? যদি ওই উট ওই ভদ্রলোক পছন্দ করে থাকে, বাকি উটগুলা যদি এটাকে অনুসরণ করে, তাইলে বুঝে রাখবেন আমার আল্লাহ প্রত্যেকটা উট ওই ভদ্রলোকের জন্য কবুল করে নিয়েছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কথা বলেন ঠিক না বেজে? কেমন দানশীল ব্যক্তি ছিলেন হযরতে উসমান। ও বন্ধুরে, ভদ্রলোক বলতেছেন যে যদি আল্লাহ তাআলা তাকে পছন্দ করে থাকেন, আর ওই ভদ্রলোক যদি সামনের উটটা পছন্দ করে, বাকিগুলা যদি তার পিছনে যায়, মনে রাখতে হবে প্রত্যেকটা উট আল্লাহ তাআলা তার জন্য কবুল করে নিয়েছেন। এই একটারও মালিকানা আমার কাছে নাই, প্রত্যেকটা উটের মালিকানা তাকে দিয়ে দিলাম। তখন হযরত উসমান ডাক দিয়া বললেন, ভাই আপনি একটা কাজ করেন, সবগুলা উট আপনি নিয়ে যান। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। অথচ ভাইয়ার আমার দেখেন আমাদের দেশের দানশীলদের অবস্থা। এ বন্ধু, সম্পদ কখনো রিজার্ভ করে রাখতে নাই। সম্পদ আজকে আছে, কালকে নাও থাকতে পারে, আর ওই সম্পদ একদিন আমার আপনার জন্য কাল হইয়া যাবে। যদি হারাম পথে সম্পদ অর্জন করে চলে যান, এই সম্পদ কোনোদিন আমার আপনার আপন হবে না, বরঞ্চ এটা আমার আপনার জন্য আযাব হবে। বলতে পারেন কেমনে? ও বন্ধু, চিন্তা করে দেখেন বাবাজিরা, যদি খোদাই না করুক এই মুহূর্তে এখানে আমার আপনার মরণটা হইয়া যায়। একদিন আগেও আমরা ঘরের মধ্যে দামি দামি খাট পালঙ্গের মধ্যে আরাম করেছি, বিদেশি কম্বল ছেলে বিদেশ থেকে পাঠাইছে, কম্বল দিয়া ঘুমাইছি। কত সুন্দর বিছানার চাদর, কত সুন্দর গালিচা, এত আরাম করে ঘরের মধ্যে শুইলাম, বিছানার মধ্যে শুইলাম। খোদাই না করুক এখানে যদি আমার আপনার মরণটা হয়, ডেড বডিটা যখন বাড়িতে নেওয়া হইব, তখন দেখবেন বক্স পালঙের উপরে আমার আপনার নিতর দেহটা রাখা হবে না। সঙ্গে সঙ্গে দেখবেন বারান্দার রুমে নাইলে ড্রয়িং রুমের একটা সাইডে খাট থাকলে খাটটারে বাইর করা হয়, মাটির উপরে বা পাক্কার উপরে আমার আপনার নিতর দেহটা। যদি কাপড় একাধিক থাকে, এই রুমালটা খুলে ফেলা হবে, এই যে শীতের কাপড়টা খুলে ফেলা হবে। কাফন পরানোর আগ পর্যন্ত পাতলা একটা কাপড় গায়ে থাকবে। যত কঠিন শীত থাকুক না কেন, পাতলা কাপড় দিয়ে নিতর দেহটারে ঘুরে রাখা হবে। এও বালিশ নাই, লেপ নাই, কম্বল নাই, বালিশ নাই, লেপ নাই, তুষক নাই। যদি বড় জোর দেওয়া হয়, পিঠের নিচে 3টা কলা গাছের টুকরা, কলা গাছের ঝাড় থেকে একটা কলা গাছ কাইটা 3টা টুকরো করে এটা শোয়াইয়া, এটা বিছাইয়া আমার আপনার দেহটারে কলা গাছের উপরে শোয়ানো হয়। এরপরে দেখবেন বড়ই পাতার গরম জল দিয়া গোসল দেওয়ানো হয়। ওই ব্যক্তিকে আপন দেশে পাঠাইবার জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর ওই অনুষ্ঠানের আয়োজন করতে যাইয়া ওই ব্যক্তির গায়ের মধ্যে যেই পোশাকটা পরানো হইব, ওই পোশাকটা কেনার জন্য আশুগঞ্জ সদরে যাইতে হয় না, ভৈরব যাইতে হয় না, রাজধানী ঢাকা যাইতে হয় না, লালপুরের বাজারটাই যথেষ্ট।
অথচ দেখেন এই লালপুরের মধ্যে কত শিল্পপতি আছে, কত বড় লোক আছে। ঈদের মার্কেট করার জন্য আশুগঞ্জের বাজার পছন্দ হয় না, ভৈরব বাজার পছন্দ হয় না, রাজধানী ঢাকা অনেকের পছন্দ হয় না, চলে যায় বিদেশে, সিঙ্গাপুর, মালয়েশিয়ায়। কিছু কিছু বড় লোকে কয় আমার ফুতে দেশের কোনো কাপড়ই কিনতে না, জুতাটাও বিদেশ থেকে আনন্দ লাগে। কথা কোন ঠিক নেই? আমার বাংলাদেশে এমনও শিল্পপতি আছে, ধনাঢ্য ব্যক্তি আছে, যার প্রতিদিনের গোসলের পানিটাও সুইজারল্যান্ড থেকে আনা হয়। গোসল যে করবে, গোসলের পানিটাও সুইজারল্যান্ড থেকে আনা হয়। এই শিল্পপতি যে কলম দেয়া সাইন দেয়, এই কলমটাও সুইস ব্যাংকে রাখা হয়। কিন্তু ভাইয়ার আমার, যত বড় শিল্পপতি হোক না কেন, যত বড় সম্পদশালী হই না কেন, যদি ডেড বডি হইয়া যায়, ওই ব্যক্তির কাফনের কাপড় কেনার জন্য কি আশুগঞ্জে যাইতে হবে, রাজধানী ঢাকায় যাইতে হবে? লালপুরের বাজারটাই যথেষ্ট নয় কি? বাবাজিরা আমার, রাজধানী ঢাকা থেকে ওর যেই রেটে আনবে, লালপুরের বাজারে আসলো ওই কাপড়ের রেটটা সমান হবে। কোম্পানির তারতম্য অনুসারে গোছ পিছে 100 টাকা 200 টাকা এদিক সেদিক হতে পারে, আহামরি কোনো দামের ব্যবধান হবে না। আমি যেই কথাটা বোঝাতে চাইলাম, ওই ডেড বডিটা বাড়িতে নেওয়ার পরে আর বিছানায় রাখা হবে না, মাটির উপরে শোয়া রাখা হবে। তারপরে ওই 3 টুকরা সাদা মার্কিন কাপড় আইনা আমার আপনার গায়ের মধ্যে পেছানো হইব। বন্ধুরে, চতুর্দিকে স্বজনদেরকে খবর দেওয়া হইব জানাজার নামাজ পড়ার জন্য। জানাজাটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন ওই ব্যক্তিকে একটা গাড়ির উপর উঠানো হয়। ওই গাড়ির পার্কিংটা থাকে মসজিদের বারান্দায়। এটার 4টা পা থাকে রে বাজান, কোনো ইঞ্জিন লাগে না, মোবিল লাগে না, তেল লাগে না, কারেন্টের চার্জ দিতে হয় না। শুধুমাত্র মানুষ নামের 2 চাক্কার একটা সাইকেল, এই 4টা সাইকেল দিয়া, মানুষ নামের 2 চাক্কার 4টা সাইকেল দিয়া ওই মসজিদ থেকে এই গাড়িটাকে আইনা তার বাড়িতে পার্কিং করা হয়। এরপরে দেখবেন সাদা কাফন পরাইয়া ওই ডেড বডিটারে এই খাটিয়ার মধ্যে, গাড়ির মধ্যে শোয়ানো হয়। এরপরে ওই গাড়ি নিয়ে একটা স্টেশনে যাওয়া হয়। ওই স্টেশনটা কোথায় জানেননি? লালপুরের গুরুস্থান। কথা কোন ঠিক কিনা? 4 জনে কাঁধের মধ্যে কইরা এই গাড়িটা নিয়ে পার্কিং করবে লালপুরের গুরুস্থানে। তখন দেখবেন সেখানে তাকে শেষ বিদায় দেওয়ার জন্য এই সাদা কাপড় দিয়া সাজাইয়া কবরের মধ্যে যখন রাখা হবে, অনেক স্বজনরা ডাক দিয়া কই, কিরে তোরা 3টা ভাই নিজের হাতে তোর বাবারে কবরে শোয়াইয়া দে। তখন দেখবেন 3টা ভাই কবরের মধ্যে নাইমা বাবারে শোয়াইতে যায়। বাম হাতটা নিচ থেকে, ডান হাতটা উপরে দিয়া ধইরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরের মধ্যে যখন বাবারে শোয়ানো হয়, এই কাফনের 2 মাথার বানটা খুলে দিয়া বাঁশগুলা দিয়া দেখবেন কবরের ছিদ্রটারে পূরণ করা হয়। এরপরে দেখবেন বাঁশ যখন দেওয়া শুরু হয়, একটু জায়গা পূরণ হইলে একজনকে টান দিয়া তোলা হয়, আর পরে দেখবেন একটু জায়গা পূরণ হলে আরেকজনকে টান দিয়া উঠানো হয়। শেষ পর্যন্ত দেখবেন ছিদ্রগুলা যখন পূরণ করা শেষের দিকে চলে যায়, তখন যেই ছেলেটা থাকে ওইটারও টান দিয়া তোলা হয়। বাঁশ দিয়া দেখবেন ছিদ্রগুলো আস্তে আস্তে অন্ধকার করা হয়। এরপরে ঘুর অন্ধকার করার জন্য বাঁশের উপরে আরেকটা চাটি দেওয়া হয় বা চাষ দেওয়া হয়। এরপরে দেখবেন 2 পাশের মাটি টাইনা 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 কবরের উপরে, সেই চাচের উপরে দেওয়া হয়, বাঁশের উপরে দেওয়া হয়। দিতে 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 কবরটা যখন পরিপূর্ণ হয়ে যায়, ঘোর অন্ধকার হয়ে যায়, 40 কদম দূরে আইসা ইস্তেগফার করা হয়, দোয়া মোনাজাত করা হয়। বাবার আত্মার শান্তির জন্য, মার আত্মার শান্তির জন্য দোয়া মোনাজাত হইয়া স্বজনরা চলে যায় যার যার বাড়িতে, সন্তানগুলা চলে যায় আপন আপন ঘরে। ঘরে যাওয়ার পরে বাবা তো কবরের মধ্যে শুয়ে আছে। ওই বাবারে দাফন কইরা বাড়িতে আসতে দেরি হয়, বাবার অ্যাকাউন্টের টাকাগুলা ভাগ করতে দেরি হয় না, বাবার রেখে যাওয়া সম্পদগুলা ভাগ করতে দেরি হয় না। বড় ছেলে ডাক দিয়া কয় যে, রে আব্বা থাকতে তো বন্ধের জমিনটা আমারে দিয়া গেছিল,
মাইজম ছেলে ডাক দিয়া কয় আব্বা থাকতে লালপুর বাজারের বিটটা আমারে দিয়া গেছিল। ছোট মিয়া কয় ব্যাংকের টিহা যে দিয়েছে আব্বা কইছে এটি আমি নিতাম না। এই কথা যখন এক ভাই বলতে থাকে আরেক ভাইকে, তখন তর্ক বিতর্ক হইতে হইতে দেখবেন ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়, মারামারি হয়, এরপরে দেখবেন কেস মামলা হয়, মার্ডার হয়। কথা কোন ঠিক কিনা? কি হবে জায়গা দিয়া, কি হবে সম্পদ দিয়া? এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এ বন্ধু, এই জন্য সম্পদ দিয়া কি করবেন? যদি সম্পদটা হালাল পথে অর্জন না হয়, হারাম পথে যদি সম্পদ অর্জন হয়, যেই কোনো মুহূর্তে এটা চলে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবাজি সম্পদ নিয়ে কখনো বাহাদুরি করতে নাই, সম্পদ নিয়ে কখনো বড়াই করতে নাই। সব সময় সম্পদ আল্লাহর পথে খরচ করবেন, খরচ করতে গিয়া কখনো দ্বিধাবোধ করবেন না। সামর্থ্য অনুসারে একটা মিসকিনকে হইল 2 বেলা খাওয়াইয়া দিবেন, 1 বেলা খাওয়াইয়া দিবেন, গুনাহ মাফ হবে, বিপদ দূর হবে। এটার একটা ফজিলত শুনুন, একটা ওয়াকিয়া বলি। বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন তো আপনারা? তিনি আল্লাহর একজন পয়গম্বর ছিলেন। তো সুলাইমান নবীর জামানায় একটা ঘটনা ঘটছিল, একটু কি বলবো আপনাদেরকে? সুলাইমান নবীর আল্লাহ এমন একটা মুজিজা দিলেন, উনি পাখির ভাষা বুঝতেন, পাখির ভাষা তিনি বুঝতেন। তো ওনার জামানায় ওনার এলাকায় এক ভদ্রলোকের বাড়িওয়ালার বাড়ির সাথে একটা গাছের মধ্যে পাখি আইসা বাসা বাঁধছে। তো আমাদের বাড়ির গাছে পাখি বাসা বাঁধে না? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ নাবি। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। এমন নবীজির উম্মত আমরা, যেই নবীর নাই তুলনা, যাহার উপর দুরূদ বেজেন দয়াল প্রভু রব্বানা। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ সবাই, মুহাম্মদ নাবি শাফিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। বাবাজির আমার, তো যেই কথাটা বলতে চেয়েছিলাম, তো পাখি বাসার মধ্যে ডিম দিছে। আমার আপনার বাড়ির গাছে অনেক সময় পাখির বাসা থাকে না? অনেক সময় দেখবেন যে একটু টেট না,
এটি পাখির বাসা থেকে ডিম আইনা খাইয়া লায়, আর নাইলে বাচ্চাগুলো নিয়ে আসে, আনে না? এগুলো ছোটবেলা অনেকেই করে, কিন্তু এটা করা উচিত না। তো সুলাইমান নবীর জামানায় এক ব্যক্তির বাড়ির সাথে একটা গাছ ছিল, গাছে পাখির বাসায় ডিম দিছে। এখন ডিম যে দিছে এই লোকে আর লোভ সামালতে পারে না, প্রতিদিন কি করে বাসা থেকে ডিম গুলাই না সে খাইয়া ফেলে। একদিন, 2 দিন, 3 দিন যখন বাসার ডিম গুলাই এনে খেয়ে ফেললো, পাখি মনের ব্যথায় উইরা উইরা চলে আসলো সুলাইমান নবীর কাছে। বাদশা সুলাইমান, আপনার এলাকার মধ্যে আমি উড়ে উড়ে বেড়াই। সুলাইমান নবী ডাক দিয়ে কয়, পাখি রে, কি ব্যাপার, তোমাকে এত ব্যথিত দেখা যাচ্ছে কেন? পাখি ডাক দিয়া কয়, বাদশা সুলাইমান, আমি মনের মধ্যে অনেক ব্যথা নিয়ে আসছি আপনার কাছে। কি রে পাখি, কি ব্যথা তোমার মনে? পাখি ডাক দিয়া কয়, বাদশা সুলাইমান, আমি প্রতিদিন বুক ভরা আশা নিয়ে আমার বাসার মধ্যে আমি ডিম দেই বাচ্চা ফুটানোর জন্য। আমি বাসার মধ্যে ডিম দেই বাচ্চা ফুটানোর জন্য, কিন্তু যেই বাড়িওয়ালার বাড়ির সামনে গাছ, ওই বাড়িওয়ালা এই গাছের দাবি নিয়া প্রতিদিন আমার বাসা থেকে ডিমগুলা এনে খেয়ে ফেলে, আমি আর বাচ্চা দিতে পারি না। সুলাইমান নবী ডাক দিয়া কয়, ঠিক আছে, আমি কালকেই ওই বাড়িওয়ালাকে ডাইকাই না বারণ করে দেব, আর যেন কোনোদিন তোমার বাসা থেকে ডিম না খায়। তখন তো পাখি সান্ত্বনা পেয়েছে, কয় ঠিক আছে, পাখি চলে গেছে। সুলাইমান নবী ওই বাড়িওয়ালাকে ডাক দিলেন। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বাড়িওয়ালা যখন আসলো, সুলাইমান নবী বললেন, তুমি তো একটা অন্যায় করেছ। কয় কি হুজুর? তখন বাদশা সুলাইমান বলতেছেন, পাখি বুক ভরা আশা নিয়ে বাসার মধ্যে ডিম দেয় বাচ্চা ফুটানোর জন্য, তোমার গাছের মধ্যে পাখি বাসা বাঁধছে, এটা তো তোমার আরো খুশির বিষয়, তুমি তাকে আশ্রয় দিয়া রাখবা। তুমি তার বাসা থেকে ডিমগুলা খেয়ে ফেললে সে তো আর বাচ্চা দিতে পারে না। সুলাইমান নবী বললেন, আমি তোমাকে নিষেধ করতেছি, আর কোনোদিন তুমি পাখির বাসা থেকে ডিম আইনা খাইবা না। তখন এই বাড়িওয়ালা বলতেছে, ঠিক আছে হুজুর, আমি আর কোনোদিন ডিম আইনা খাইতাম না। এই কথা পেয়ে যখন গেছে, সুলাইমান নবী তো ভাবলেন মীমাংসা হয়ে গেছে। এবার বাড়িওয়ালা যখন বাড়িতে গেল, হঠাৎ করে ঘর থেকে বের হইয়া গাছ দিকে তার মনে হয়ে গেছে ডিম আনবে, কারণ তার নজর উফরে, ঠিক না বেটি? কারণ তার তো লোভ সামালতে পারতেছে না, তার নজর কিন্তু গাছের মধ্যে। কয়েকটা দেখি আজকে ডিমটা দিছিনি। বাড়িওয়ালা গাছ বাইয়া উঠল, পাখির বাসার দিকে তাকাইয়া দেখতেছে পাখি বাসার মধ্যে ডিম দিয়েছে। এখন তো ডিম দেখা সে আর লোভ সামালতে পারে না। কই সুলাইমান নবী তার দেখে না, ডিমটি খাইয়া নাই, আজকে খাইলে আর খাইতাম না। সে কি করছে, আবার বাসা থেকে ডিম গুলাই না সুন্দর করে খেয়ে ফেলছে। পাখি উড়ে যখন বাসার মধ্যে আসলো, আইসা যখন দেখে তার ঘরে ডিম নাই, সঙ্গে সঙ্গে পাখি উইরা আবার সুলাইমান নবীর কাছে যাইয়া কয়, বাদশা সুলাইমান, কি বিচার করলেন আপনি, কি শাসন করলেন? আজকেও তো সেই ব্যক্তি ডিম খেয়ে ফেলছে। সুলাইমান নবী বলেন, কি বলো? কয়, হ্যাঁ, আপনি নিষেধ করার পরেও আমি ডিমগুলা রাখতে পারছি না, ডিম দিছিলাম বাচ্চা ফুটানোর জন্য, কিন্তু ওই বাড়িওয়ালা ডিমগুলা খেয়ে ফেলছে। সুলাইমান নবী একটু রাগান্বিত হয়ে গেলেন। বাদশা সুলাইমান রাগান্বিত হয়ে পাখিকে বললেন, তুমি অপেক্ষা করো। সাথে সাথে সুলাইমান নবী একটা জিনকে আহ্বান করলেন। জিন ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে জিন সুলাইমান নবীর কাছে আইসা হাজির হয়ে গেছে। জিন আইসা সুলাইমান নবীর সালাম দিয়া বলল, হুজুর কি আদেশ পালন করুন, কি আদেশ, আমাকে আদেশ করুন, আমি পালন করতে রাজি। সুলাইমান নবী বললেন, আজকে তোমাকে একটা কাজ করতে হবে। জিনে কয়, কিতা কাজ? সুলাইমান নবী বলে, দেখো, পাখি বাসার মধ্যে ডিম দেয় বাচ্চা ফুটানোর জন্য, কিন্তু যেই বাড়িওয়ালার গাছে সে বাসা বাঁধছে, ওই বাড়িওয়ালা প্রতিদিন বাসা থেকে ডিম গুলাই না খাইয়া ফেলে। এখন জিনে কয়, হুজুর আমি কি করতে পারি? সুলাইমান নবী বললেন, তুমি আজকে একটা কাজ করবা, তুমি গাছের মাঝে উঠে বসে থাকবা, সে যদি বাসার থেকে ডিম আনতে যায়
তুমি গাছের উপর থেকে আরে ডেক্কা দিয়ে ফেলাই দিবা, যাতে আর কোনোদিন সে পাখির বাসা থেকে ডিম আনতে না পারে। জিনে তো অর্ডার পাইছে, পাইয়া হুজুর ঠিক আছে আও দেখি তার কেমন সাহস। জিন আদেশ পাইল, সুলাইমান নবী নির্দেশ দিলেন যদি আর কোনোদিন সে পাখির বাসা থেকে ডিম আনতে যায়, জিনকে বললেন তুমি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিবা। এই আদেশ যখন জিন পাইল, জিন বলতেছে হুজুর আমি আপনার আদেশ পালন করব। পাখি খুশি হয়ে আসে বাসায় চলে গেল। এবার দেখা যায় পরের দিন পাখি বাসার মধ্যে ডিম দিয়েছে, পরের দিন পাখি বাসার মধ্যে ডিম দিয়েছে। এখন বাড়িওয়ালার নজর তো গাছের মধ্যেই, ঠিক কিনা? জিন কিন্তু গাছের মধ্যে বসে আছে, বাড়িওয়ালা গাছে উঠবে আর তাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে। এমন সময় দেখা যায় সে যখন গাছে উঠার সিদ্ধান্ত নিল, ঠিক ওই মুহূর্তে ওই বাড়িওয়ালার ঘরের সামনে একজন ভিক্ষুক আইসা ভিক্ষার জন্য হাত দিছে, আমাকে কিছু খাবার দেন, আমাকে কিছু ভিক্ষা দেন। তখন ওই বাড়িওয়ালা ভিক্ষুকরে বসাইয়া তাকে ঘর থেকে খাবার দিয়া তার পেট ভরাইয়া দিছে। ভিক্ষুকরে খাবার দিছে, আবার ওই ভিক্ষুকের হাতের মধ্যে কিছু নজরানা দিছে। দেওয়ার পরে ওই বাড়িওয়ালা ভিক্ষুকরে পেট ভরাইয়া খাওয়াইয়া ওই ভিক্ষুকরে হাদিয়া দিয়া যখন বিদায় করছে, কই এবার গাছে উঠি। সত্যি 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 গাছে উইঠা ও বাদশা সুলাইমান কি বিচার করলেন? আপনি না জিনকে আদেশ করেছেন ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার জন্য, সে তো আজকেও আমার বাসা থেকে ডিম খেয়ে ফেলছে। সুলাইমান নবী বললেন আরে বলো কি পাখি? সাথে সাথে সুলাইমান নবী জিনকে ডাক দিলেন। এ জিন! জিন ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেল। সুলাইমান নবী বললেন তোমার এত বড় সাহস, এত বড় স্পর্ধা, আমি তোমারে আদেশ করলাম কি তুমি করলা কি? তোমাকে আমি আদেশ করলাম কি তুমি করলা কি? তোমাকে না বলছিলাম ওই বাড়িওয়ালাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার জন্য, তুমি দিলা না কেন? কই হুজুর আমি তো এক পায়ে দাঁড়ানো ছিলাম গাছের মধ্যে বাড়িওয়ালাকে ধাক্কা দেওয়ার জন্য, কিন্তু হুজুর আমি লক্ষ্য করে দেখছি ওই বাড়িওয়ালা যখন গাছের মধ্যে উঠবে ঠিক ওই মুহূর্তে তার দরজার সামনে একজন ভিক্ষুক আইসা ভিক্ষার জন্য হাত দিছিল। হুজুর ওই বাড়িওয়ালা ঘরের মধ্যে ওই ভিক্ষুকরে বসাইয়া পেট ভরে খাওয়াইয়া তাকে কিছু নজরানা দিছে। তখন নজরানা দিয়া যখন সে গাছে উঠতেছে, আমি তাকে ধাক্কা দিব। এই মুহূর্তে আমি দেখলাম হুজুর পূর্ব এবং পশ্চিম প্রান্ত থেকে দুইজন ফেরেশতা আইসা আমারে এমন জোরে ধাক্কা দিছে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে আমারে উড়াইয়া ফালাইছে। হুজুর পূর্ব এবং পশ্চিম প্রান্তের দুইজন ফেরেশতা আইসা আমি জিনকে ধাক্কা দিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ফেলে দিয়েছে। ওই ব্যক্তি ভিক্ষুকরে দান করার কারণে আল্লাহ তাআলা তাকে মুসিবত থেকে বাঁচাইয়া দিছে। এই কথা যখন সুলাইমান নবী শুনলেন, সঙ্গে সঙ্গে বাদশা সুলাইমান ওই বাড়িওয়ালারে ডাক দিলেন। ডাক দিয়া বললেন এ বাড়িওয়ালা তোমার নসিব বড় ভালো রে। কই হুজুর কেন? কই তুমি আজকে মহা বিপদ থেকে বেঁচে গেছো। কই হুজুর কেমনে? কই তুমি তো প্রতিদিন পাখির বাসা থেকে ডিম আইনা খাও, আমি তোমারে না করার পরেও নিষেধ করার পরেও তুমি আমার নিষেধ মানো নাই। আমি পরিশেষে জিনকে আদেশ দিয়েছিলাম জিন যেন তোমাকে গাছের উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, কিন্তু তোমার নসিব এই কারণে ভালো তুমি যখন গাছে উঠবা ওই মুহূর্তে তোমার দরজার সামনে ভিক্ষুক আইসা হাজির হয়েছিল। তখন এই বেটার তো মনে হয়ে গেছে আসলে তো আমি তো ভিক্ষুকরে ভিক্ষা দিছি, খাওয়াইছিলাম। তখন সুলাইমান নবী বললেন ভিক্ষুকরে ভিক্ষা দেওয়ার কারণে খাওয়ানোর কারণে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসিবত থেকে উদ্ধার করেছেন। ওই জিনকে ধাক্কা দিয়া পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ফেলে দেওয়াইছেন আমার আল্লাহ এই দান ওর উসিলায়। তখন ওই ব্যক্তি চোখের পানি ছাইরা কান্না শুরু করে দিছি। আল্লাহু আকবার কর। বাড়িওয়ালা চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়া বলতেছে হুজুর ও বাদশা সুলাইমান সত্যি যদি তাই হয়ে থাকে আমি আপনার সঙ্গে ওয়াদা করতেছি
একটু ভিক্ষুকরে খাবার দেওয়ার কারণে, তাকে কিছু দান করার কারণে আল্লাহ যদি এত মুসিবত থেকে আমারে বাঁচাইয়া থাকে, তাইলে হুজুর আমি ওয়াদা করতেছি আজকের পর থেকে আমি আমার গাছ কেন, অন্য কারো গাছে যদি পাখি বাসা বাঁধে, তারপর আমি আজকের পর থেকে কোনো পাখির বাসা থেকে কোনোদিন ডিম আইনা খাইব না। চিল্লায়া কি সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বিশেষ করে কিশোর যুবক যারা এই বয়সটা আমরা পার করে আসছি, এখন তওবা করে আল্লাহর দরবারে আল্লাহ ক্ষমা করুক। অনেক সময় পাখির বাসা থেকে ডিম আইনা খাইছি, আমরাও পাখির বাসা থেকে বাচ্চা গোলা নিয়ে আসছি। অনেক সময় পাখি উইরা গাছের ডালে বেড়াইতেছে, দেখা যায় গুলাল দিয়ে শিকার করছি, ইয়ারগান দিয়ে পাখি মারছি, কিন্তু এটা ঠিক নয়। কারণ হালাল বস্তু যেগুলো আল্লাহ পাক আমাদের জন্য জায়েজ করেছেন, গৃহপালিত পশুর মধ্যে হাঁস, মুরগ, গরু, ছাগল, দুম্বা, খাসি, ভেড়া, এগুলো আমরা খাইতে পারি 100 বার। এগুলো আল্লাহ পাক আমাদের জন্য হালাল করেছেন। কিন্তু পাখি শিকার করা অ্যাকচুয়ালি ঠিক না। পাখি শিকার করা এটা ঠিক না। কারণ বাচ্চার মায়া কিন্তু সবারই আছে। অনেক সময় পাখি রিজিকের তাল্লাশে গাছের ডালে ডালে উড়ে। অনেক পাখির বাসার মধ্যে ছোট্ট বাচ্চা থাকে, যেইগুলা ডানা মেলে উঠতে পারে না। অনেক পাখির বাসায় ডিম থাকে, পাখি দিয়ে বাচ্চা ফুটাবে। যেরকমভাবে 10 মাস 10 দিন আমরা মায়ের পেটে একটা আবরণের মধ্যে বেষ্টন থাকি, ঠিক না বেঠিক? ঠিক আকাশের পাখিটাও সে বাসার মধ্যে বাচ্চা রেখে অনেক সময় রিজিকের তাল্লাশে অনেক গাছের মধ্যে গিয়ে ডাকাডাকি করে, তাল্লাশ করে খাবার। তারপরে দেখবেন পাখিও মুখে খাবার আইনা তার বাচ্চার মুখে দেয়। দেখছেন না? আমরা ছোটবেলা দেখতাম পাখি উড়ে উড়ে, বাবুই পাখি বলেন, বুলবুলি পাখি বলেন, যতই পাখি বলেন, শালিক পাখি বলেন, মুখের মধ্যে খাবার আইনা ওই খাবারটা বাচ্চার মুখে দিত। তাহলে আমরা যদি এই পাখি যদি শিকার করে ফেলি, তাইলে কতটা বাচ্চার জীবন চলে যায়। দেখেন বাসার মধ্যে 2টা 3টা বাচ্চা থাকে, এইগুলো তো খাবারের অভাবে বাচ্চাগুলো মরে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ের আমার, পাখি শিকার করা যাবে না। পাখি যারা শিকার করে, আমি দেখেছি অনেক গ্রামের মানুষ বলে যে পাখি যারা শিকার করে এদের শরীর এক সময় কাঁপুনি শুরু হয়ে যায়, এদের এজমা বেমার হয়। এই জন্য ভাইয়ের আমার, কারণ এরা তো জান হরণ করে, পাখির দেহ থেকে জান কেড়ে আনে। এই জন্য তার জানটা এমন একটা সময় আসে তার শরীরগুলো দুর্বল হয়ে যায়, কাঁপুনি শুরু হয়ে যায়। এই জন্য এটা থেকে সবসময় দূরে থাকবেন। কারণ সুলাইমান নবীর কাছ থেকে এই শিক্ষা নিলাম। কারণ পাখির ভাষা বুঝতেন, পাখির মনের ব্যথা ওনার কাছে এসে বলতো। এই জন্য দেখবেন পাখি হচ্ছে প্রকৃতির সুন্দর। কথা কোন ঠিক না ঠিক? প্রকৃতির সুন্দর কিন্তু পাখি, আমরা পাখি নিধন করার কারণে অনেক বাড়ির গাছে দেখবেন এখন পাখি পাওয়া যায় না। অনেক শহরে দেখবেন এখন কাক পাওয়া যায় না। কাক পাখি কিন্তু আমরা মেরে ফেলতাম, তাড়াইয়ে দিতাম, কিন্তু আমাদের ফেলে দেওয়া ময়লাগুলা কিন্তু ওই কাক পাখিগুলা খেয়ে ফেলছে। কথা কোন ঠিক না বেঠিক? এটা পরিবেশ দূষণ করে নাই, পরিবেশকে আরো শোষণ করেছে। কাক পাখিগুলা উড়ে এসে পরিবেশগুলা শোষণ করেছে, ময়লাগুলা খেয়ে ফেলছে, ময়লাগুলা অনেক দূরে নিয়ে দিছে। এই জন্য ভাইয়ের আমার, পাখি কখনো মারতে নাই। পাখি হচ্ছে প্রকৃতির সুন্দর। প্রত্যেকের বাড়িতে গাছ লাগাবেন, প্রত্যেকের বাড়িতে গাছ লাগাবেন। পাখি যদি বাসা বাঁধে, না হলে নিজে একটা পাখির বাসা বানিয়ে দেন, যাতে পাখি এসে সেখানে ডিম দিয়ে বাচ্চা ফুটাতে পারে। কারণ আমরা হয়তো মৌলার জিকির করি না, গাছের পাতায় পাতায় আল্লাহর জিকির করে। সকালবেলা ভোরবেলা দেখবেন পাখিও ওইটা চিক 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 করে ডাকে। কত সুন্দর লাগে, আরাম লাগে। সকালবেলা যখন শিশির ভেজা সকালে পাখি যখন চিকচিক করে যখন ডাকে, শালিক পাখি, বাবুই পাখি, ঘুঘু পাখি যখন সুন্দর করে ডাকে, ময়না পাখি যখন ডাকে, শুনতে ভালো লাগে না? আমরা তো দেখতে পাই এটা কোকিলে কুহু কুহু করে, শালিক পাখি কা কা করে, কাক পাখি কা কা করে, কিন্তু প্রত্যেকটা সৃষ্টি আমার মৌলার জিকির করে, যেটা মানুষ হয়ে আমরা করতে পারি না। কিন্তু পশু পাখি পর্যন্ত আমার মৌলার জিকিরে ফানা হয়। কথা কোন ঠিক না বেঠিক? আর আমরা জিকির করলে হয় তামাশা। পশু পাখি জিকির করে মৌলার, আর আমরা জিকির করি এই জিকিরকে নিয়ে করে মস্কারা, করে তামাশা, করে ডিজে গান, হরেক রকমের তামাশা শুরু হয়। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কখনো এসব করতে নাই, কখনো এসব করতে নাই। তাইলে সুলাইমান নবীর কাছ থেকে শিক্ষা নিলাম, আমরা মানুষের জন্য, মানুষের কল্যাণে থাকবে। ভিক্ষুককে ভিক্ষা দিবেন, ঘরে যদি আসে পারলে তাকে 5 টাকা দিবেন, পারলে তাকে 1 মুষ্টি চাল দিয়ে দিবেন। এরপরে বলবেন না যে মাফ করো, চলে যাও। ভিক্ষুককে তাড়াইয়া দিবেন না। কারণ
ভিক্ষুককে ভিক্ষা দিলে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দূর করে। সত্যিকারের ভিক্ষুক যারা, মিসকিন যারা, এদেরকে যদি আপনি সামান্য খাবারও দান করেন, এটার দ্বারাতে বিপদ মুক্ত হয়। এই জন্য আল্লাহর পথে যারা খরচ করে, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে যারা খরচ করে, আল্লাহ রাব্বুল আলামিন এদের বিপদ আপদ দূর করে, এদের মধ্যে আল্লাহর রহমত নাজিল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পদ পবিত্র করে। তাহলে আমরা কি আমাদের সম্পদ পবিত্র রাখতে চাই না? কথা কোন চাই না? একটা কথা মনে রাখবেন, মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, মানুষের দিলের মধ্যে আঘাত করা আল্লাহর কাবা ঘরে আঘাত করার শামিল। এই জন্য মানুষ মানুষের জন্য, টাকা পয়সা সম্পদ হয়ে গেলে মানুষকে ভালোবাসতে শিখুন। আর অর্থ সম্পদ নাও যদি থাকে, সব সময় আল্লাহর কাছে সবর অর্জন করুন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ কয়, হাবিব আপনি জগৎবাসীরে বলে দেন, আমি আল্লাহ সমস্ত রাজ্যের মালিক। আমি আল্লাহ চাইলে কাউকে রাজত্ব দিতে পারি, আমি আল্লাহ চাইলে কারো কাছ থেকে রাজ্য কেড়ে নিতে পারি। ও বন্ধুরা আমার, বাবাজিরা, রাস্তাঘাটে হাইটা দেখবেন অনেক সময় বলি, আহারে অমুক 5টা বাড়ির মালিক আছিল, এখন রাস্তার ভিখারি হয়েছে। আবার দেখবেন কিছু কিছু কথা বলি, যা খাইতে হয়েছে না, ও আমরা ভাই মুনি দিছে, ওহন 5 তলা বাড়ির মালিক হয়ে গেছে। কই কি কই না, যাহারা যেমন আমরা ভাই মুনি দিছে, ওহন বেটা কোটি টাকার মালিক হয়েছে। আবার অনেক কোটিপতি আছে, রাস্তার ভিখারি হয়েছে। এটা আমরা মুখে বলি, আসলে মুখের কথা নয়, এটা কোরআনের কথা, ঠিক কিনা? এটা কোরআনের কথা। আল্লাহ বলেছেন, সমস্ত রাজ্যের মালিক আমি আল্লাহ। আমি যদি ইচ্ছে করি কাউকে রাজত্ব দিতে পারি, আমি আল্লাহ ইচ্ছে করলে রাজত্ব কেড়ে নিতে পারি। এই জন্য রাব্বুল আলামিন বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। আমি আল্লাহ ইচ্ছে করলে কারো ইজ্জত বাড়াইয়ে দিতে পারি, আমি আল্লাহ চাইলে কারো ইজ্জত কাইরা নিতে পারি। তাইলে ইজ্জত সম্মান দেওয়ার মালিক কে? জোরে বলেন, মালিক কে? আমি যদি সারাদিন চেষ্টা করি ইজ্জত অর্জন করার জন্য, আল্লাহ যদি আমার ইজ্জত বাড়ায় না দেয়, আমি কি নিজে নিজে ইজ্জত বাড়াতে পারবো? সম্মান বাড়াতে পারবো? তাইলে এটা বলে রাখবেন, কেউ কারো ইজ্জত বাড়াইতেও পারে না, কমাইতেও পারে না। ইজ্জত দেওয়ার মালিক একমাত্র কে? সম্মান দেওয়ার একমাত্র মালিক কে? এই জন্য ভাইয়ার আমার, হতে পারি আমরা গরিব, হতে পারি মধ্যবিত্ত, হতে পারি যে কোনো সিচুয়েশনের, সবসময় ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে, সবসময় আল্লাহর জিকির করতে হবে, সবসময় আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত রাখতে হবে। তাইলে দেখবেন ইহকালে শান্তি হবে, পরকালও মুক্তি হবে। কারণ দুনিয়াটা আমার আপনার চিরস্থায়ী নয়। মারা যাবার পরে শূন্য হাতে 3 টুকরা কাফন পরাইয়া আমাদেরকে কবরের মধ্যে রাখা হবে। কথা কোন ঠিক না ঠিক? আর ওই কবরে রাখার পরে সবাইরই মাটি চাপ দিবে, সবাইরই মাটি চাপ দিবে। তবে মুমিনদেরকে ভিন্ন, মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখার পরে মাটি এমনভাবে চাপ দিবে, মায়ের কোলে সন্তান যেই রকম আগলে থাকে, মায়ের কোলে সন্তানটা যেই রকম মা সন্তানটারে বুকের সাথে মিশাইয়া রাখে। আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, মুমিন ব্যক্তিকে কবরে পাঠাইলে পরে কবরের মাটিগুলা ওই মুমিনকে এইভাবেই আগলে রাখবে, যেই রকম মায়ের কোলে সন্তান মায়ের আঁচলে জড়াইয়া রাখে, এরকম ভাবে মাটি কবরবাসীদের, মুমিনদের কবরটাকে এইভাবে বেষ্টন করে রাখবে। আর রাসূল বলেছেন, আযাব হবে ওই সমস্ত জাহান্নামী ব্যক্তিদের যারা দুনিয়ার মধ্যে ছলচাতুরি করেছে, যারা মানুষ খুন করেছে, মানুষের সঙ্গে প্রতারণা করেছে, বেবিচারি করেছে। ওই সমস্ত লোকগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন কবরে রাখার পরে দয়াল নবী বলেছেন, 2 পাশের মাটি তাদেরকে এমনভাবে চাপ দিবে, মাটির চাপে ডান পাজরের হাড়গুলা বাম পাজরে যাবে, বাম পাজরের হাড়গুলা ডান পাজরে যাবে। মুরগের হাড্ডিতে কামড় দিলে যেই রকম মরমর করে ভাঙে, এই রকমভাবে জাহান্নামী লোকদের কবরে রাখলে পরে তাদের দেহের হাড়গুলা এই রকম মরমর করে ভাঙবে। এ বন্ধু, তাইলে বলুন, মানুষ হইয়া মানুষের মনে কি কষ্ট দেওয়া যাইব? বর্তমানে দেখবেন এক জায়গা বাড়িছে, ইতানে হালি মানুষের মনে কষ্ট দেয়। অলিদের মাজারে হামলা করে, মসজিদে হামলা করে, এরা মন্দিরে হামলা করে। আসেনি? খুব ডেঞ্জারাস।
বি কেয়ারফুল। ইউটিউবার ভাইদেরকে আমি বলবো, যখন প্রচার করবেন ভালো করে প্রচার করবেন কোনো জিনিস। আজকে আমি দেখছি শুধু আমার এতটুকু বক্তব্য রেকর্ড করছে যে আমি বলেছিলাম যে সনাতনী যারা, সনাতনী ধর্মাবলম্বী যারা, এরা শান্তিপ্রিয় মানুষ। কেন? এরার মধ্যে উগ্রতা নাই। হিন্দু ধর্মে, সনাতন ধর্মে যারা, এরা উগ্র না। হিন্দুর মধ্যে একটা উগ্র জাতি আছে, এটা হলো ইসকন। ঠিক না বেঠিক? এখন আমি যে ওই কথাটা বলছি, ইসকনের কথাটা এটা বলছে না, কয় আমি শুধু বলছি সনাতন ধর্মাবলম্বী যারা, এরা শান্তিপ্রিয়। ইডারে কাট করে দিয়ে খালি এটা দিছে, তত মানুষকে বলছে মোরা সামন হিন্দুরার পক্ষে কথা কয়। ঠিক না বেঠিক? তো সবটা দিবেন, কিছু রাইকা কিছু দিয়েন না, দিলে পুরাটারে মিলাইয়া দিবেন সুন্দর করে। আমার বক্তব্যটার মূল চ্যাপ্টারটা কি, এটা ফুটাইয়া তোলার চেষ্টা করবেন। তো হিন্দুদের মধ্যে একটা উগ্র সংগঠন হলো ইসকন, যারা যেটাকে সনাতন ধর্মাবলম্বীরা পছন্দ করে না। ইসকনদেরকে সনাতনী যারা, এরাও পছন্দ করে না। যেমনটা আমরা সুফিবাদী মুসলমানরা জঙ্গিদেরকে করি না, কারণ মুসলমানদের মধ্যে একটা জঙ্গি সংগঠন আছে। এদের লেভেল হচ্ছে মুসলমান, কিন্তু এদের মুখে মধু, অন্তরে বিষ। আর ওই মুখে মধু অন্তরে বিষ যেগুলা, এগুলাই মসজিদ ভাঙ্গে, মাজার ভাঙ্গে, আল্লাহর ওলিদের মনে কষ্ট দেয়। কথা কোন ঠিক কিনা? গত 4 দিন আগে আপনারা দেখেছেন শেরপুরে মুর্শিদপুর দরবার শরীফে এরা আগুন দিয়া সব জ্বালাইয়া দিছে। শেষ পর্যন্ত যেই গাছের পাতায় আল্লাহর জিকির করে, এই দরবারের মধ্যে ফলন্ত গাছগুলা, গাছের গোড়া পর্যন্ত কাইটা দিছে। তারপরে গরু, ছাগল, ধুম্বা, খাসি, বেড়া, এইগুলা পর্যন্ত চুরি করে নিয়ে গেছে। আপনারা বলেন, আমি দোষ করলে আমার সাথে মোকাবেলা করেন, গরু ছাগলে দোষ করছে কি? এটা তো হাওয়ান জিনিস। আমি দোষ করতে পারি, আমার সাথে মোকাবেলা করেন, গাছ বৃক্ষ দোষ করছে কি? আমি দোষ করতে পারি, আমার সাথে মোকাবেলা করেন, আল্লাহর ঘর মসজিদে অপরাধ করলো কি? আমি দোষ করছি, আমার মোকাবেলা করেন, মসজিদের মিম্বরে দোষ করছি কি? আমি দোষ করছি, আমার সাথে মোকাবেলা করেন। ঘরের টিনের চাল নিয়ে যাবেন কেন? এইগুলা যারা করে প্রকাশ্যে, এরা চোরনা ডাকাত। চোরনা ডাকাত। এটা তো দিনের আলোতে করেছে, রাতের অন্ধকারে নয়। দিনের আলোতে এই রকম নিকৃষ্ট কাজ যারা করে, এরা কখনো ইসলামের বন্ধু হতে পারে না। এরাই হচ্ছে এজিদের চেলা, এরাই হচ্ছে আবু জেহেলের অনুসারী, এরাই হচ্ছে ইসলামের দুশ্মন। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত উগ্রবাদী লোকদের কাছ থেকে সবসময় নিজের ঈমান আমলকে হেফাজত করতে হবে। কথা বলেন। এই সমস্ত উগ্রবাদীদের থেকে সবসময় নিজেকে সেফ করে রাখতে হবে, আর না হলে বর্তমান সময়ে ঈমান রাখা খুব কঠিন হয়ে যাবে। আমার রসুল বলেছেন, এমন একটা ফিতনার জামান আসবে, আমার উম্মতের ঈমান রাখাটা হাতের মধ্যে জ্বলন্ত আংরা রাখলে পরে যেমন কষ্ট হবে, আমার উম্মতের ঈমান রক্ষা করাটা এর চাইতে বেশি কঠিন হবে। এই জন্য ভাইয়ার আমার, লাফালাফির দিন শেষ, কিচ্ছা কাহিনীর দিন শেষ। এখন যেই সময় আসছে, বাস্তবমুখী কথা যুবকদেরকে বলতে হবে। বাস্তবমুখী কথা যুবকদেরকে বলতে হবে। আবেগ দিয়ে ইসলাম চলে না, ইসলাম চলবে কোরআন এবং সুন্নাহ দিয়া। আমি ইচ্ছে করলে 2-1টা কাহিনী বইলা, কান্দাইয়া, জিকির কইরা, গজল গাইয়া সময় কাটাইতে পারতাম, কিন্তু এইগুলার এখন দিন নাই। আপনারা অনেকে আমাকে বলতেন, হুজুর বেশি বেশি খালি গজল আর গান গাইবেন। এগুলা গাইয়া আপনার আবেগটা উজাড় করতে পারছেন, কিন্তু সমাজ কি পাইল, আমরা কি পেলাম? এই জন্য বাস্তব কিছু কথা তুলে ধরতে হবে, যেইগুলা মানুষ শুনে আমল করতে পারে, আমাদের সুন্নি জামাত শক্তিশালী হয়। এইরকম কিছু কথা পাবলিক প্লেসে বলতে হবে। কথা কোন ঠিক না ঠিক? কারণ অনেকে মনে করে সুন্নি জামাতের অনুসারী যারা, আমরা হারি কতলা গান আর গজল আর জিকিরেই সীমাবদ্ধ, আমরা ওয়াজ কালাম মনে হয় চিনি না, আমরা মনে কোরআন হাদিসের কথা বলি না। কিন্তু ভাইয়ার আমার, আবেগ দিয়ে কখনো ইসলাম চলে না। আপনাদের মনের আশা অবশ্যই পূরণ করব, জিকির গাইব, গজল গাইব, কিন্তু আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আজকের আলোচনার যেই মুখ্য উদ্দেশ্য, এটা হলো সম্পদ, এটা আল্লাহর দেওয়া আমানত। আজকে সমাজের মধ্যে যত বড় ফিতনা হচ্ছে, এগুলো সম্পদ নিয়ে কেন্দ্র করে। জায়গা জমি নিয়ে মারামারি হয়, মার্ডার হয়, টাকা পয়সা নিয়ে মারামারি হয়, মার্ডার হয়। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য দেখবেন 1 ইঞ্চি জায়গা কেউ ছাড়ে না। অনেক শহরতলিতে গেলে, বিশেষ করে
আমার হবিগঞ্জ শহরে আমি দেখছি অনেক রাস্তা, পৌরসভার রাস্তা একটু এক হাত জায়গা চাললে একটা গাড়ি সুন্দর করে ঢুকতে পারে না, দিত না। আমার জায়গা আমি ছাড়তাম করে, আরে মিয়া এই জায়গাটাকে আপনি কবরে নিয়ে যাবে। আমার জায়গা যদি আমার মালিকানায় থাকে, কিন্তু এটার দ্বারা তো আরেকজন ভাইয়ের কষ্ট হইতেছে। কথা কোন? আরেকটা মানুষের 10 জনের 1000 জনের কষ্ট হইতেছে। তা আমি যদি এক হাত জায়গা সাইরা যদি 1000 জনের কষ্টটা লাঘব হয়, তাহলে এই একটা হাত জায়গা ছাড়লে তো আমার আহামরি কিছু নষ্ট হবে না। কথা কোন? ঠিক না ঠিক? অনেক শহরতলিতে দেখলাম ড্রেনের উপর দিয়ে রাস্তা। ভৈরব শহরে আমি দেখছি, কমলপুরে আমি যখন যেখানে যেই বাসায় যাই, আমার একটা আস্থান আছে এখানে ভৈরবে, কমলপুর বাসটা রেব অফিসের অপোজিটে। তো আমি গিয়ে দেখি ড্রেনের উপর দিয়ে রাস্তা, শুধু ড্রেন, পাক্কা ড্রেনের উপর দিয়ে রাস্তা। একটা মানুষ মারা গেলে যে একটা লাশ দিয়ে বের হবে, এই জায়গাটুকু ওরা রাখে নাই। একটা মানুষকে শেষ বিদায় দিবে, একটা খাটিয়া নিয়ে যে 4 জনে হাঁটবে, এই জায়গাটুকু রাখে নাই। মানুষ জায়গারে এত প্রাধান্য দিছে, এক ফুট জায়গা করে ছাড়লেও রাস্তাটা মোটামুটি 3 ফুট হয় বা 3.5 ফুট হয়। একটা মানুষ চলাচল করতে পারে, 2টা মানুষ ক্রস হইতে পারে। কিন্তু আমি জুমার দিনে যাই যে অনেক সময় লজ্জা লেগে যায়, একটা মানুষ ক্রস হইলে এভাবে সাইড হইয়া তাকে সাইড দিতে হয়। তো এটা আসলে কোন সমাজে আমরা থাকবো, কোন সমাজে বাস করব? এই জন্য আমার আলোচনার যে মূল বিষয়টা আজকে, যে জায়গা জমি অর্থ সম্পদ এগুলা চিরস্থায়ী নয়, এগুলা ক্ষণস্থায়ী, আজকে আছে কালকে নাও থাকতে পারে। এই জন্য ভাইয়ের আমার, সম্পদ নিয়ে কখনো বড়াই করতে নাই। এই জন্য আল্লাহর পথে খরচ করবেন, দান করবেন। এই যে প্রবাসী যুবকরা, এরা কিন্তু অনুদান দেওয়ার কারণে আজকে এই মাহফিলটা এত সুন্দর হয়েছে। ঠিক না ঠিক?